আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দিস ইজ ফ্রম আনাবস টেস্ট দ্য ওয়ার্ল্ড। আজকে আমরা নতুন একটা ভিন্ন একটা রেসিপি ট্রাই করব, যার নাম হচ্ছে ইলিশ মাছের ঝাল ভুনাটা। তো অনেক ধরনের ভুনাই তো ইলিশ মাছের আমরা খেয়েছি, তো চলুন লেটস ট্রাই দিস রেসিপি, ইলিশ মাছের ঝাল ভুনা। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওর মধ্যে থাকছে গুরুত্বপূর্ণ টিপস। সর্বপ্রথম হচ্ছে আমরা কারি কুকারটা একটু দেখুন, আমরা লো থেকে একটু বেশি হিট দিয়েছি, যাতে হচ্ছে এটা একটু গরম হয়। তারপরে এর মধ্যে আমি এই প্যানে একটু সামান্য পরিমাণ, আধা কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেখুন গরম হয়ে আসছে। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে 3 চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা অ্যাড করে দেব। সাথে সাথেই আমি এখানে 2 চা চামচ পরিমাণে আদা বাটা আর রসুন বাটা একসাথে অ্যাড করে দেব। এবার ভালো করে এটা হচ্ছে মিক্স করে নিতে হবে মশলাটা। আমার হিটটা কিন্তু লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রাখা আছে। ভালো মতো পেঁয়াজটা আর আদা রসুনটা একটু ভেজে নেব। এর মধ্যে আমরা 1 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। 1.5 চা চামচ পরিমাণে হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করব। ঝালটা হচ্ছে যে যার পছন্দ মতো ব্যবহার করবে। আর 1 চা চামচ পরিমাণে এখানে আমি ধনিয়া গুঁড়াটা ব্যবহার করেছি। আধা চা চামচ পরিমাণে এখানে জিরার গুঁড়াটা ব্যবহার করেছি। ইলিশ মাছের ফ্লেভারটা ধরে রাখার জন্য এখানে এর ব্যতীত অন্য কোনো ধরনের আর গরম মশলা ব্যবহার করার প্রয়োজন নেই, তাহলে ইলিশ মাছের যে ফ্লেভারটা অরিজিনাল সেটা হচ্ছে মেনটেন থাকবে। এখানে এখানে আধা চা চামচ পরিমাণে আমি লবণ অ্যাড করে দিলাম। লবণটা আমি পরবর্তীতে ঝোলটা কষানোর পর আবার চেক করে যদি প্রয়োজন হয় তখন দিয়ে নিব। এখন হচ্ছে সবকিছু মিক্স করার পালা। আমি হচ্ছে এর মধ্যে সবকিছুকে মিক্স করে নিচ্ছি। যদি দেখেন একটু প্যানের সাথে মশলাটা লেগে লেগে যাচ্ছে, সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করলে মশলাটা আর লেগে যাবে না। সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি যাতে আমার মশলাটা লেগে না যায়। আজকে আমরা যে ইলিশ মাছের ঝাল ভুনাটা করব সেটা সম্পূর্ণ না ভেজে করব, কারণ ইলিশ মাছটা ভাজলে ইলিশ মাছের যে একটা অরিজিনাল ফ্লেভার আছে সেটা হচ্ছে কিছুটা চলে যায়। তো আমরা সেটা আজকে কি করব, ইলিশ মাছটা সম্পূর্ণ না ভেজে কাঁচা অবস্থায় এই মশলাটার সাথে কষিয়ে তারপরে ঝাল ভুনাটা করব। মশলাটা খুব সুন্দর মতো দেখুন কষে লাল লাল একটা কালার আসছে। এখন এর মধ্যে আমরা কাঁচা অবস্থায় ইলিশ মাছগুলো দিয়ে দিব। এই যে এখানে আমাদের ধুয়ে রাখা ইলিশ মাছ, আস্ত একটা ইলিশ মাছ আজকে আমরা ব্যবহার করেছি, সেটা এখন আমরা এখানে একটি একটি করে দিয়ে দিব। এই যে আমরা এখানে ইলিশ মাছটা দিয়ে দিলাম। আমরা একটু এখন এই ভাজা কষা মশলাটার সাথে ইলিশ মাছটা সুন্দর করে কয়েক মিনিট কষিয়ে নেব। ইলিশ মাছ কিন্তু বেশি ঝোল ঝোল পানি দিয়ে না রান্না করলেও চলে, কারণ ইলিশ মাছ সামান্য একটু ভাপ দিলেই সেটাও খাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে কিছুক্ষণ কয়েক মিনিট কষিয়ে যদি হালকা সামান্য একটু পানি দেই তাহলে আমাদের ইলিশ মাছটা রান্না কমপ্লিট।
গেল আমাদের। এখন আমরা এটাকে একটু কয়েক মিনিট দমে রাখবো। এখন আমরা এটাকে কয়েক মিনিট দমে রাখবো, সেই জন্য হচ্ছে আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা আমি হচ্ছে একটু সামান্য কমিয়ে দিয়েছি। আমি জাস্ট 2 মিনিট পরে আবার ফিরে আসছি। চলে এলাম 2 মিনিট পর। অসাধারণ একটা ফ্লেভার, আর সুন্দর করে দেখুন মাছটার ঝোলের সাথে হচ্ছে মিক্স হয়ে গেছে। খুব জোরে নাড়া দেওয়া যাবে না, যাতে মাছগুলো ভেঙে না যায়। মশলাটা কষে এলে আমি এখানে হচ্ছে এখন মাছ আর মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দেব। এখানে আমি আধা কাপের মতো পানি ব্যবহার করেছি। আপনারা যেমনটা ঝোল কিংবা যেমনটা গ্রেভি খেতে পছন্দ করেন আপনারা অতটুকু পানি দেবেন। আমি চুলার যে কারি কুকারের যে ফ্লেমটা, এটা আমি একটু মিডিয়ামের দিকে নিয়ে গেছি, অর্থাৎ একটু বাড়িয়ে দিয়েছি। লো থেকে মিডিয়ামের মাঝামাঝি ছিল এতক্ষণ, কিন্তু আমি এখন মিডিয়াম করে দিয়েছি, অর্থাৎ একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি এটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে রাখবো। তারপরে আমি পরবর্তীতে এটা 2 থেকে 3 মিনিট সম্পূর্ণ লো হিটে রাখবো। চলে এলাম 3 থেকে 4 মিনিট পর। দেখুন অলরেডি কিন্তু ঝোলটা অর্থাৎ গ্রেভিটা ঘন হয়ে এসেছে, এই যে। আর মাছও হয়ে গেছে, আমি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মাছটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আমি আমার ফ্লেমটাকে সম্পূর্ণ আবার লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি করেছি, একটু কমিয়েই দিচ্ছি, লো এর কাছাকাছি দিচ্ছি। এই যে এখন আমার হিটটা হচ্ছে সম্পূর্ণ লো এর কাছাকাছি। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ ইলিশ মাছের ঝাল ভুনা কারি কুকারে। আপনারাও অবশ্যই ট্রাই করে জানাবেন যে আপনাদের কেমন হলো। আমি একটা মাছ আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন সম্পূর্ণ কুক হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।